নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে দারুণ মজার এবং নিরামিষ একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এরকম রেসিপি যদি গরম ভাত, রুটি, পরোটার সাথে থাকে তাহলে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ মজা করে খাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানানো হয়। ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে 400 গ্রাম ঢ্যাঁড়সকে প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে মুছে নিয়েছি। এরপরে যে ঢ্যাঁড়সগুলো একটু ছোট সেগুলোকে দুটো সাইড কেটে গোটা রেখেছি, আর যে ঢ্যাঁড়সগুলো একটু বড় সেগুলোকে দুটো ভাগ করে কেটে নিয়েছি। এবার এই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল, তোমাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না থাকে তাহলে পরে না দিলেও চলবে। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর বদলে যদি তোমরা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চাও তাহলে পরে তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ জল। জলটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ঢ্যাঁড়সের সঙ্গে মেখে নেব। এখানে ঢ্যাঁড়সটা মাখানোর সময় যদি তোমাদের একটু শুকনো শুকনো লাগে, মাখাতে অসুবিধা হয়, তাহলে পরে এর মধ্যে আরও 1 চা চামচ জল ব্যবহার করতে পারো। তবে খুব বেশি জল ব্যবহার করবে না, তাহলে পরে ঢ্যাঁড়সটার যে স্লিপ ভাব থাকে সেটা চলে আসবে। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। ঢ্যাঁড়সটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে এই ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। তার জন্য ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে এতগুলো ঢ্যাঁড়স আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি 1 পিঠ ভাজা হওয়ার জন্য। ঢ্যাঁড়সটা ভাজা হতে থাক আর ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিলাম 3 টেবিল চামচ দই। দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপ করে যাবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার সমস্ত উপকরণ দইয়ের সাথে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। দইয়ের সাথে সমস্ত উপকরণ গুলে নেওয়া হয়ে গেছে, এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢ্যাঁড়সে যখন 1 পিঠ ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তবে ঢ্যাঁড়সগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, ঢ্যাঁড়সের কোনো রকম কালার কিন্তু চেঞ্জ করব না, শুধুমাত্র ঢ্যাঁড়সগুলোকে মিনিট 2-3 মতো তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত ঢ্যাঁড়সগুলো তেল থেকে তুলে নেওয়ার পর বাকি ঢ্যাঁড়সগুলো একই তেলে একইভাবে ভেজে নিয়েছি। সমস্ত ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়স ভাজা তেলে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো হিং। এখানে নিরামিষ রান্না করছি বলে আমি হিংটা ব্যবহার করেছি, তবে হিঙের গন্ধে যদি তোমাদের সমস্যা হয় কিংবা কারো বাড়িতে যদি হিংটা না থাকে তাহলে পরে হিংটা স্কিপ করে যাবে। তবে নিরামিষ রান্নায় হিংটা ব্যবহার করলে নিরামিষ রান্নার স্বাদটা খুব ভালো আসে। গ্যাসের সিমটা লোতে রেখে ফোড়নের সাথে হিংটাকে 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা। আদা ও কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোটাকে এইভাবে লম্বা করে কুচি করে নিয়েছি, আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আদা ও টমেটোটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টমেটোটা কষার আগে টমেটোর মধ্যে যদি একটু লবণ ব্যবহার করা হয় তাহলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য এখানে লবণটা ব্যবহার করেছি। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আদা ও টমেটোটাকে মিনিট 2-3 মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে প্রথমে মিনিট 2-3 মতো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে যেহেতু দই আছে তার জন্য প্রথমে লোতে রেখে ভালোভাবে কষাতে হবে, নাহলে পরে দইটা ফেটে যেতে পারে।
গ্যাসের সিমটা লোতে রেখে 3 মিনিট মতো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার গ্যাসের সিমটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা 7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা ঢ্যাঁড়সগুলো। সমস্ত ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এরপরে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে মশলার সাথে ঢ্যাঁড়সটাকে 1 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে ঢ্যাঁড়সটা 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি, তবে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী জলটা কম বেশি করে নিতে পারো। তবে এই রেসিপিটা একটু শুকনো শুকনোই ভালো লাগে, খুব ঝোল ঝোল কিন্তু ভালো লাগে না। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এখানে আমি টক দই ব্যবহার করেছি, আর যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্য স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চা চামচ চিনি অবশ্য করেই ব্যবহার করতে হবে। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে 5 মিনিট মতো রান্না হতে দেব। আর 5 মিনিটের ফাঁকে কিন্তু একবার ঢাকা চাপা খুলে রেসিপিটা নেড়েচেড়ে দিতে হবে, নাহলে তলাতে ধরে যেতে পারে। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। আমি মাঝে একবার ঢাকা খুলে কিন্তু রেসিপিটা নেড়েচেড়ে দিয়েছিলাম। এরপরে আবারও ঢাকা খুলে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়ো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে ঢ্যাঁড়সের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশনের জন্য এই ঢ্যাঁড়সের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। ঢ্যাঁড়সের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আমার নতুন কোনো রেসিপি নিয়ে।